গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে দেশটিতে কয়লা রফতানি বন্ধ করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ইসরায়েল প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে ঝামেলার সম্মুখীন হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে বিপদে পড়তে পারে ইহুদিবাদী দেশ ইসরায়েল। একসময় ইসরায়েল ও কলম্বিয়া ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ছিল, তবে গাজা যুদ্ধের জেরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি এই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে। এরই মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেট্রো লিখেছেন, গাজায় গণহত্যা বন্ধ হলে তখনই কেবল ইসরায়েলে কয়লা রফতানি পুনরায় শুরু হবে। এছাড়া তিনি এক্সে একটি খসড়া সরকারি আদেশের ছবিও শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে যে রায় দিয়েছেন তা ইসরায়েল মেনে চললে কলম্বিয়া পুনরায় কয়লা রফতানি করতে শুরু করবে। গত মাসের ওই আদেশে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং রাফায় ইসরায়েলি স্থল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। তবে আদালতের রায় অমান্য করে রাফায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য মতে গত বছরের প্রথম ৮ মাসে ইসরায়েলে ৩২ কোটির বেশি মার্কিন ডলারের কয়লা রফতানি হয়েছে। তবে এটি তাদের দেশের সামগ্রিক কয়লা রফতানির খুব সামান্য অংশ মাত্র। ২০২৩ সালে কয়লা বেচে ৯০০ কোটির বেশি ডলার আয় করেছে লাতিন আমেরিকার দেশটি। জানা যায়, নিজেদের মোট আমদানির ৫০% বেশি কয়লা কলম্বিয়া থেকে আমদানি করে ইসরায়েল। এসব কয়লার বেশিরভাগই ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়।